হ্যালো সবাইকে, আজকে অনেক দিন পরে একটা বড় ভিডিও নিয়ে হাজির হলাম। আগের দিন আমার ভিডিও শেষে তোমাদেরকে বলেছিলাম আমি দিদুন বাড়িতে এসেছি। আমি দিদুন বাড়িতে এসেছিলাম ডাক্তার দেখিয়ে ওষুধ নেওয়ার জন্য, কিন্তু আসার পরে তো দেখি এক অবাক কাণ্ড হয়ে গেল। আমার মামা হঠাৎ করে বিয়ে করে নিল। যাই হোক, তারপরে ব্যস্ততার কারণে বেশ কয়েকদিন ভিডিও করতে পারিনি। আজকে ছিল মামার বৌভাতের দিন, কিন্তু যেহেতু সব কিছু হঠাৎ করে হয়েছে এবং সামর্থ্য না থাকায় কোনো অনুষ্ঠান হয়নি, তবে কয়েকজনকে দুপুরবেলা এবং রাত্রেবেলা খাওয়ার জন্য নিমন্ত্রণ করা হয়েছিল। তারই সারাদিন ধরে আমরা সবাই মিলে আয়োজন করছিলাম। দুপুরবেলা স্নান করে স্মুথ খেয়ে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে দেখলাম আইসক্রিম যাচ্ছে। তারপরে তাড়াতাড়ি করে গিয়ে আমরা 4 জনের জন্য কুলফি কিনে নিয়ে আসলাম। আর এটা ছিল আজকের মেনু: মুড়িঘণ্ট, ডাল, কাতলা বা রুই মাছ কিছু একটা ছিল, তার কালিয়া, চিকেন, আর ওই যে ওইটা দেখা যাচ্ছে ছোট্ট বাটিতে, ওইটা হচ্ছে মাছের তেল পটকা দিয়ে একটা ভাজা বেগুন দিয়ে করে, খুব দারুণ টেস্ট হয়। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কাদের কাদের ভালো লাগে কমেন্টে কিন্তু অবশ্যই জানিও। তারপরে মামি, মামা, দিদুন, ছোট দাদু সবাই মিলে বসে গল্প করছিলাম। বিকালবেলা একটা মামার ছেলে মানে আমার একটা ভাই এসেছিল, ওর সাথে একটু দুষ্টুমি করছিলাম। সন্ধেবেলায় গোলাপি দিদা চলে এসেছিল, তার সাথে এসেছিল সুব্রত মামা, সুকান্ত মেশো। সুব্রত মামা আসার করে জোর করে মামা যেই ঘরে থাকবে মানে মামা আর মামি, সেই খাটটা একটু হালকা করে সাজিয়ে দিয়েছিল। যাই হোক, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছিল। তাই দিদুন মামিকে যে শাড়িটা দিয়েছিল, একটা ভালো শাড়ি কোনো অকেশনে পরার জন্য, তাই দিদুন বলেছিল সেই শাড়িটা পরতে। মামা মামি কোনো রকম তো কোনো পোজ জানেই না, তাই আমি বলছিলাম যে তুমি তাহলে মামিকে ফুলটা দাও, তুমি এইভাবে বসো, তুমি এই করো সেই করো। কিন্তু এই যে ব্লাউজে যে পিন করে দাও, এটা কিন্তু আমি শিখিয়ে দিইনি। মামি আমাকে বলেছিল করে দিতে, বাট আমি পারি না বলে ওটা মামাই করে দিয়েছিল। দেখতে বেশ সুন্দর লাগছিলো, ওই জন্য আমি ক্যাপচার করে নিয়েছি। তারপরে গোলাপি দিদা, মামারা সবাই মিলে খেয়ে বাড়ি চলে গেছিলো। রাত্রেবেলা টুকিটাকি একটু নিয়মকানুন পালন করা হচ্ছিল, তারই কিছু মুহূর্ত তোমাদেরকে দেখালাম। দিয়ে দাও তাহলে পুরোটা, হ্যাঁ পুরোটাই দেবো। খাও দাও তারপরে তুই খাই না। এবার বলো, তোমার এই চিরদিন আমি তোমার এটা দিয়ে সুখী করাতে গেল। ঠিক কথা ভাই বৌমার বলো, তোমার যখন চিরদিন আমি এটা দিয়ে যখন সুখী করাতে গেল, চিরদিন তোমাকে এটা দিয়ে সুখী করাতে গেল। তোমার সারা জনম আমি তোমার রক্ত করে সারা জনম তোমার রক্ত করে দায়িত্ব নিলাম। বৌমা এবার শিখে তো বসে না আজকে তুলে গেলো। হ্যাঁ, এবার তুমি এই জিনিস তুলে নাও, আর তুই আর দিয়ে তুলে নাও এই শিখে। হ্যাঁ হ্যাঁ, এই দিদুনটা এসেছিল মামা আর মামির মধ্যে কিছু রিচুয়ালস যাতে পালন করা যায় সেইটা করানোর জন্য। তারপরে দিদুন এসে সব মোটামুটি যেই রিচুয়ালসগুলো করানো যেতে পারে সেইগুলো করিয়ে দিয়েছিল। যেহেতু বিয়েটা হঠাৎ করে হয়েছিল, কোনো আয়োজন ছিল না, সেই জন্য কিন্তু অনেক রকমের রিচুয়ালস করানো হয়নি। যাই হোক, রিচুয়ালস করানো হোক বা না হোক, ওরা সারা জীবন সুখে থাকলেই হলো। তারপরে আমি আর দিদা সব জিনিস গুছিয়ে টুছিয়ে নিলাম। ওরা ওদের মতো সব রিচুয়ালস পালন করে যে যার মতো শুয়ে পড়লো। তারপরে সব গুছিয়ে টুচিয়ে নিয়ে আমি আর দিদা অনেক রাত্রেবেলায় গিয়ে তারপরে শুয়ে পড়েছিলাম। আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্টে কিন্তু জানাতে একদম ভুলো না। আর আমার মামিকেও কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট অবশ্যই জানিও। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা দেখার পরে সমালোচনা করতে চাইলেও কিন্তু অন্যান্যদেরকে শেয়ার করতে পারো।